সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়া একটি খবর। না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি অভিনেতা আলমগীর। চারিদিকে হাহাকার, ভক্তদের চোখে পানি। কিন্তু সত্যিই কি পর্দার সেই জনপ্রিয় নায়ক আমাদের ছেড়ে চলে গেছেন, নাকি এই বিষাদময় খবরের আড়ালে লুকিয়ে আছে এক অদম্য লড়াইয়ের মহাকাব্য? দর্শক, আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের সবার প্রিয় আলমগীর সাহেব এখনও সুস্থ শরীরে আমাদের মাঝেই আছেন। তবে আজ যে মানুষটিকে আমরা হাসি মুখে দেখছি, তার এই জীবনের পেছনেই লুকিয়ে আছে জমে মানুষের লড়াইয়ের এক অবিশ্বাস্য ইতিহাস, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। 1990 সাল, তখন তিনি ক্যারিয়ারের আকাশচুম্বী জনপ্রিয়তায়। কিন্তু হঠাৎ আকাশ ভেঙে পড়ল তার মাথায়। শরীরে বাসা বেঁধেছে মরণ ব্যাধি ক্যান্সার, যে রোগ মানেই তখন ছিল নিশ্চিত মৃত্যু। টানা 8 মাস লন্ডনের হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন তিনি। ডাক্তাররা যখন হাল ছেড়ে দিচ্ছিলেন, তখন কেবল অদম্য মানসিক শক্তি আর কোটি ভক্তের দোয়ায় যমরাজকে হারিয়ে ফিরে এসেছিলেন এই জীবনজয়ী মহাতারকা। বিশ্লেষকরা যেন 1990 সাল, তখন তিনি ক্যারিয়ারের আকাশচুম্বী জনপ্রিয়তায়। কিন্তু হঠাৎ আকাশ ভেঙে পড়ল তার মাথায়। শরীরে বাসা বেঁধেছে মরণ ব্যাধি ক্যান্সার, যে রোগ মানেই তখন ছিল নিশ্চিত মৃত্যু। টানা 8 মাস লন্ডনের হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন তিনি। ডাক্তাররা যখন হাল ছেড়ে দিচ্ছিলেন, তখন কেবল অদম্য মানসিক শক্তি আর কোটি ভক্তের দোয়ায় যমরাজকে হারিয়ে ফিরে এসেছিলেন এই জীবনজয়ী মহাতারকা। বিশ্লেষকরা যেন পর্দায় তিনি শত শত মানুষের নায়ক হলেও ব্যক্তিজীবনে তিনি একজন সাধারণ বাবা। তার স্বপ্ন ছিল মেয়ে আঁখি আলমগীর বড় হয়ে ডাক্তার হবে, সাদা অ্যাপ্রন পরে মানুষের সেবা করবে। কিন্তু নিয়তি অন্য কিছু লিখে রেখেছিল। বাবার স্বপ্ন পূরণ না হলেও মেয়ে আজ সুরের জাদুতে জয় করেছেন কোটি মানুষের হৃদয়। আজ মেয়েকে দেশসেরা কণ্ঠশিল্পী হিসেবে দেখে গর্বে বুক ভরে ওঠে এই পিতার। 1973 সালে আমার জন্মভূমি দিয়ে শুরু হওয়া সেই যাত্রা আজও থামেনি। 5 দশকের অভিনয় জীবনে 230টিরও বেশি সিনেমা উপহার দিয়েছেন তিনি। আর অভিনয়ের স্বীকৃতিস্বরূপ রেকর্ড 9 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঝুলিতে পুরেছেন তিনি, যা বাংলাদেশের ইতিহাসে এক অনন্য রেকর্ড। কিংবদন্তিরা আসলে মরেন না, তারা বারবার ফিরে আসেন তাদের কর্ম আর লড়াইয়ের মাধ্যমে। আলমগীর সাহেব কেবল একজন অভিনেতাই নন, তিনি এক অপরাজেয় যোদ্ধার নাম। আসুন গুজব না ছড়িয়ে এই গুণী শিল্পীর দীর্ঘায়ু কামনা করি। আপনার দেখা নায়ক আলমগীরের সেরা সিনেমা কোনটি? কমেন্টে আমাদের জানান। সত্য ও সঠিক খবর সবার আগে পেতে সাদিয়াস অ্যাডভেঞ্চারের সাথেই থাকুন। ধন্যবাদ।